আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার হাতে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডিজাইনটি কিভাবে কাট করতে হয় এবং কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো এভাবে একটি কৌটোর মুখা নিয়ে আমি গোল গোল এভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এটাকে কাটিং করতে হবে। কাটিং করে নেওয়ার পরে আমি স্কার্ট প্লাজোর এই যে নিচে ঘেরের অংশ থাকে, সেই ঘেরের অংশে আমি এই ডিজাইনটা লাগাবো এবং ডিজাইনের উপরে লেস লাগাবো। তো আশা করি বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। যারা একেবারে নূতন, যারা কোনোদিনও সেলাই কাজ করেননি, তারাও যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারাও এই ডিজাইনটি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি পুরো পেস্টিং বক্রমের উপরে কিন্তু আমি এই ডিজাইনটি এভাবে এঁকে নিলাম। এরপরে আমি কেটে নিব কেসি দিয়ে। তো বন্ধুরা, দাগ অনুযায়ী কেটে নিতে হবে। এরপরে ইস্ত্রি দিয়ে এই ডিজাইনটি একটি কাপড়ের উপরে লাগিয়ে নিতে হবে। তো সেজন্য এখানে আমি এই যে চওড়ায় 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি এবং লম্বায় যতটুকু লাগবে তা নিয়ে এরপরে পেস্টিংয়ের যে সাইডে গাম আছে সেই সাইড কাপড়ের উপরে রেখে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, এভাবে ইস্ত্রি গরম করে এর উপরে হালকাভাবে চাপ দিলেই কাপড়ের সাথে লেগে যাবে। তো দেখুন, এভাবে পুরোটাই কিন্তু আমি ইস্ত্রি দিয়ে এভাবে লাগিয়ে নেব এবং 2 পায়ের জন্য 2টি এভাবে তৈরি করতে হবে। তো সেজন্য আমি 2টি এভাবে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিব। দেখুন, তবে ইস্ত্রিতে কিন্তু একটু হিট বেশি করে নিতে হবে। হিট বেশি করে চাপ দিলে কিন্তু খুব সহজেই লেগে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে পেস্টিংয়ের যে সাইডে গাম আছে ওই গামের সাইড যাতে কাপড়ের উপরে থাকে, তাইলে খুব তাড়াতাড়ি লেগে যাবে। দেখুন, তো দেখুন বন্ধুরা, একই নিয়মে কিন্তু আমি 2টি ডিজাইন এরকমের কাপড়ের উপর লাগিয়ে নিলাম। এরপরে সেলাইয়ের পালা। তো এখন এই যে দেখুন, কাপড়ের বাড়তি যে সাইড ছিল এই সাইড আমি ভাঁজ করে বক্রমের সাথে সেলাই করে দিলাম। অন্য সাইড প্লাজোর কাপড়ের উপরে রেখে তারপরে সেলাই করতে হবে। তো সেজন্য প্লাজোর পায়ের এই ঘেরের অংশের উপরে এই ডিজাইন রেখে প্রথমে আমি পিন আপ করে আটকাই নিব। দেখুন, কয়েকটি পিন দিয়ে এভাবে আমি আটকাই নিলাম। এরপরে দেখুন, এই যে ডিজাইন যে রকমের কাটা হয়েছে ওই রকমের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে পুরোটা। তবে এই সেলাইটা করতে একটু সমস্যাই হয়, যারা নতুন তারা খুব আস্তে আস্তে করতে হবে তাদের। দেখুন, এভাবে এক একটি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এই প্লাজোর 2 পায়ে এরকমের ডিজাইন আমি দিব, তার জন্য 2 পায়ে সেলাই করে নিতে হবে। দেখুন, এই যে প্রায় অর্ধেক সেলাই করা শেষ। তো বন্ধুরা, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, সেলাই প্রায় শেষ, বাকি যতটুকু আছে ততটুকু আমি করে নিব। তো দেখুন, এরপরে কেটে নিতে হবে। এই যে প্রত্যেকটা এভাবে সেলাইয়ের কর্নারগুলো কেটে দিতে হবে। তো সমস্ত কর্নারগুলো এভাবে কেটে তারপরে উল্টিয়ে নিতে হবে। তবে কর্নারগুলো কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইয়ের সুতা কেটে না যায়। আর এই কর্নারগুলো কেটে না দিলে উল্টানো যাবে না, উল্টানোর সময় কাপড় কুঁচকিয়ে যাবে, যার জন্য এভাবে একটু কেটে দিতে হয়। তো দেখুন, এভাবে পুরো
ঘেরের অংশ যে ডিজাইনগুলো আছে আমি একে একে সবগুলো এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এভাবে এই যে কর্নার আছে সেই কর্নারে কিন্তু হাত দিয়ে এভাবে একটু টেনে টেনে গোছগুলো ঠিক করে নিতে হবে। তো দেখুন এভাবে গোছগুলো ঠিক করে নেওয়ার পরে আমি ইস্ত্রি দিয়ে নিব, তারপরে লেস লাগাবো। এই যে তো দেখুন উল্টানো শেষ। এখন আমি ইস্ত্রি দিয়ে ঠিক করে নিব। একটু ইস্ত্রি দিলে কিন্তু এই গোছগুলো চলে যাবে এবং ফিনিশিংটা ভালো হবে, যার জন্য আমি এখন ইস্ত্রি দিয়ে নিব। দেখুন তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যান। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা কিন্তু 2600 পরিবার যুক্ত আছেন। তো আপনারা এই 2600 পরিবারের পক্ষ থেকে যদি আমার ভিডিও যদি 1 মিনিট করেও দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এরপরে এই ডিজাইনটি ইস্ত্রি করে নেওয়ার পরে আমি উল্টো পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব এভাবে। দেখুন তো এই সেলাইটি দেওয়ার পরে এখন আমি সোজা সাইডে লেস লাগাবো। তো লেস লাগাবার সময় লেসের উল্টো পাশ কিন্তু এভাবে উপরের দিকে রেখে তারপরে সেলাই দিতে হবে। এই যে দেখুন উল্টো সাইড উপরে রেখে তারপরে একদম সাইড সাইডে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো দুই পায়ে আমি এভাবে লেস দিব। দেখুন তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে লেসটিকে এভাবে উল্টিয়ে তারপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন এভাবে উল্টিয়ে নিতে হবে। এই যে, তবে চাপ সেলাইটি যাতে কাপড়ের উপরে পড়ে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এটা যেহেতু স্কার্ট প্লাজো, তো নিচে কিন্তু স্কার্টের মতোই ঘের দেওয়া আছে, তো সেই জন্য লেস একটু বেশি লাগবে। তো আমি এখানে 3 গজ লেস নিয়েছিলাম। 3 গজ লেস পুরো লাগবে না, সম্ভবত আধা গজের মতো লেস বেঁচে যাবে। দুই পায়ে দেওয়ার পরে আধা গজ লেস থাকবে। দেখুন এখানে কিন্তু লেস লাগানো শেষ। তো দুই সাইডে আমি একই নিয়মে কিন্তু লেস লাগিয়ে নিয়েছি। দেখুন তো দেখুন বন্ধুরা, আমার দুই পায়ের লেস লাগানো শেষ। আপনাদের কার কেমন লাগবে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।